আসসালামু আলাইকুম। মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলের অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের আরও একটি নতুন টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। তো আজকে ভিডিওতে আমরা রুম ডাটাবেসের কিভাবে আপনারা ব্যাকআপ অ্যান্ড রিস্টোর করতে পারেন ফুললি এক্সপ্লেন করা ট্রাই করব। এই টপিকের উপরে সাধারণত ইউটিউবে কোনো ধরনের ভিডিও আপনারা পাবেন না, তাই আমি আপনাদের মোটামুটি একটা আইডিয়া দেওয়ার ট্রাই করব। তো আইডিয়াটা পেলে আপনারা রুম ডাটাবেসটা সম্পূর্ণ ব্যাকআপ এন্ড রিস্টোর করতে পারবেন। আমার অলরেডি কাজটা করা আছে। তো এখানে দেখতে পাচ্ছেন ইমপিটি ডাটা আমি যে ওপেন করলাম, আমি আবারও রিওপেন করলাম। তো এখন যে মেনু আইটেম, তো সেখান থেকে আমরা রিস্টোর করব। তো দেখতে পারলেন যে সম্পূর্ণ ডাটা আমার কিন্তু রিস্টোর হয়ে গেছে। এখান থেকে সিঙ্গেল ভাবে ডিলিট করতে পারবো, মাল্টিপল ভাবে ডিলিট করতে পারবো, আবারও রিস্টোর করতে পারবো, যেহেতু আমার অল ব্যাকআপ আছে। দেখতে পারতেছেন রিস্টোর। এখন সরাসরি টপিকের ডিটেল এক্সপ্লেনে চলে যাওয়া যাক। তো ফার্স্ট আপনাদের মেনু আইটেম তৈরি করে নিতে হবে। আমরা যে এসকিউএলআইট ডাটাবেসের যে অ্যাডভান্স টিউটোরিয়ালগুলো দেখছি, সেই টিউটোরিয়ালের লাস্টের দুই একটা ভিডিওতে ছিল যে কীভাবে আপনারা এসকিউএলআইটের ডাটাবেস ব্যাকআপ এন্ড রিস্টোর করতে পারবেন। তো সেই ভিডিও টিউটোরিয়ালটা দেখে নিলে আপনাদের একদমই সহজ হবে, কারণ সেই ভিডিও টিউটোরিয়ালে আমি কোড লিখে দেখাইছি। এটাতে আমরা জাস্ট একটা আইডিয়া দেওয়ার ট্রাই করবো আর কি। তো এখানে মেনু আইটেমের ভিতরে দেখতে পাচ্ছেন ব্যাকআপ এন্ড রিস্টোর নামে দুইটা আইটেম। এখানে টাইটেল আর আইডি, আর কিছু নাই। আমি এটা ক্লোজ করে নিচ্ছি। এখানে এইটুকুই। তারপর মেনু আইটেমগুলি ক্লোজ করে নিলাম। এখন আমাদের মেইন অ্যাক্টিভিটিতে এখানে আমি ক্রিয়েট করে নিচ্ছি অন ক্রিয়েট অপশন মেনু। দেখতে পারতেছেন ওভাররাইট করছি। তারপর লেআউট ইনফ্যাক্ট করছি মেনু আইটেমের। তারপর অন অপশন আইটেম সিলেক্টেড যেটা আছে, তো সেইটা ওভাররাইট করছি অন অপশন আইটেম সিলেক্টেড। তারপর আইডিটা আমরা এইখানে if else ইউজ করে এখানে আমি যে উপরে আইডি ভেরিয়েবল দিছি, তো সেটা দিয়ে যদি এই আইডির সাথে ম্যাচিং হয়, ইকুয়াল যদি এই আইডির সাথে ম্যাচিং হয়, তাহলে ব্যাকআপের এই মেথডগুলি কল হবে। এখানে প্রথমে পারমিশন চেক করে নিচ্ছে দুইটাতেই, রিস্টোরেরটাতেও পারমিশন চেক করে নিচ্ছে, ব্যাকআপেরটাতেও। আর যদি পারমিশনটা না দেওয়া থাকে সেক্ষেত্রে পারমিশনের জন্য রিকোয়েস্ট করছে। তো এখন এই অ্যাক্টিভিটির শুরু থেকে দেখাই। প্রথমে আছে যে একটা রিকোয়েস্ট কোড উপরে দিয়ে দিচ্ছি গ্লোবালি 100। তারপরে এখানে রিকোয়েস্ট পারমিশন নামে একটা মেথড তৈরি করে নিয়েছি, সেটার ভিতরে ট্রাই ক্যাচ ইউজ করছি। ট্রাই ক্যাচ ব্লগের ভিতরে আমরা ইউজারকে সেটিংয়ে পাঠিয়ে দিয়েছি এই প্যাকেজের আন্ডারে। তারপর সেটার ডাটাটা পাওয়ার পর স্টার্ট করে দিছি অ্যাক্টিভিটি রেজাল্ট লঞ্চার, সেটা দিয়ে। তো ইন্টেন্টের মাধ্যমে যেই রেজাল্টটা এখানে চলে আসবে, উপর থেকে এই রেজাল্টটা ইন্টেন্টের মাধ্যমে এখানে আসবে। এখানে আসার পর অন অ্যাক্টিভিটি রেজাল্টের ভিতরে যদি স্টোরেজ পারমিশনটা উপরে ইউজার দিয়ে থাকে, তাহলে তো এখানে আসবে। এখানে আসার পর যে ইনপুট
সিএসবি আর এক্সপোর্ট ইম্পোর্ট দুইটাই আমরা দিয়ে দিচ্ছি এখানে। অন্যথায় এল স্টেটমেন্টে ইউজারকে স্টোরেজ পারমিশনের জন্য রিকোয়েস্ট করবে বা একটা টোস্ট শো করবে স্টোরেজ পারমিশন রিকোয়ার্ড। আর এখানে আবারও এল স্টেটমেন্ট দিয়ে দিচ্ছি, এখানে আপাতত দরকার নেই। তারপর আরেকটা পারমিশন আমরা দেখছি যে অলরেডি ইউজার পারমিশনটা কি স্টোরেজের রিড রাইট পারমিশন দিছে কিনা সেটা আমরা আবারও বুলিয়ান দিয়ে চেক করে নিছি। সাধারণত আপনারা অলরেডি জানেন যে বুলিয়ান ট্রু বা ফলস হতে পারে, এর বাইরে কোনো কিছু না। তারপর যখন দেখে যে ইউজার পারমিশন দিয়ে দিয়েছে বুলিয়ানটা ট্রু, তখন এখানে আরেকটা মেথড মেনু থেকে এখানে দিছি, সেটাতে ইম্পোর্ট সিএসবিতে আমরা প্রথমে ফোন স্টোরেজের এই রোমডিবি ব্যাকআপ নামে একটা ফোল্ডার তৈরি করছি। আচ্ছা, ইম্পোর্টেরটা তে ফোল্ডার তৈরি হবে না, ফোল্ডার থেকে গেট করছি। আমি এক্সপোর্টেরটা আগে দেখে নিই। এক্সপোর্ট তো রোমডিবি ব্যাকআপ নামে একটা ফোল্ডার তৈরি করছি, ফোল্ডার ক্রিয়েট করছি। ক্রিয়েট করার পরে রোমডিবি ব্যাকআপ ডট সিএসবি ফরম্যাটের একটা ফাইল তৈরি করছি ফোন স্টোরেজের। ফাইল তৈরি করার পর আমাদের যে মডেল ক্লাসটা ছিল, তো সেটার মাধ্যমে আমরা এই রোম ডাটাবেসের অবজেক্ট তৈরি করে সেই অবজেক্ট থেকে ইউজারের লিস্টের যতগুলো ডাটা এখানে গেট অল ইউজার আমরা গেট করে এই ইউজারের ভিতর রাখছি। তারপর সেই ইউজার আমরা লিস্টে নিয়ে নিচ্ছি। এখানে আমরা ফাইল রাইটার ইউজ করছি। ফাইল রাইটার ক্লাসের মাধ্যমে ইউজারের যত লিস্ট সেটা আমরা এক এক করে এখানে মডেল ক্লাস থেকেই ইউজার আইডি, ফুল নেম, ইমেল, ফোন টোন, ডাটা অ্যাড্রেস সব কিছু গেট করছি। প্রতিটার পরে একটা করে কমা দিয়ে দিচ্ছি, আর সর্বশেষ যেটা সেটাতে আমি নিউ লাইন দিয়ে দিচ্ছি। তারপর সেই ফাইল রাইটারটা ক্লোজ করে দিয়েছি। তো এরপরে একটা টোস্ট দিয়েছি, ফাইল এক্সপোর্ট হয়েছে। আর যদি কোনো এক্সেপশন চলে আসে, কোনো এরর চলে আসে, সেক্ষেত্রে ট্রাই ক্যাচ এর ভিতরে সেই এক্সেপশনটা প্রিন্ট করে দিয়েছি। তো মোটামুটি এইখানে রুম ডাটাবেসের ব্যাকআপের ক্ষেত্রে সেম এসকিউএলআইট ডাটাবেসের ব্যাকআপের সিস্টেমই। এরপরে হলো যে ইম্পোর্ট। তো অলরেডি তো এই ফোল্ডারে এই নেমে সেম নেমে অলরেডি একটা ফাইল তৈরি হয়েছে, যেই নেমটা আমরা এখানে যে নেমে এক্সপোর্ট করছি এখানে সেম নেম হতে হবে ইম্পোর্টের ক্ষেত্রেও। এখানে আর এখানে যদি ভিন্ন হয় সেক্ষেত্রে ইম্পোর্ট হবে না, সেটা লক্ষ্য করতে হবে। তারপর সিবিএস ফাইল রাইট করার জন্য একটা আমাদের ডিপেন্ডেন্সির প্রয়োজন পড়ে, সেটা আমরা ইনপুট করে নিয়েছি এইখানে সবার নিচে। এইটা ব্যাকআপ থেকে রিস্টোরের জন্য। তো তারপর সেই সিএসবি রিডার যে আমরা লাইব্রেরিটা ইম্পোর্ট করছি, তো সেটার অবজেক্ট তৈরি করে তারপর রিড নেক্সট দিয়ে দিয়েছি। তারপর এখানে একটা লুপ চালাইছি, দেখতে পাচ্ছেন হোয়াইল লুপ। তো হোয়াইল লুপের ভিতরে আমি এই নেক্সট লাইন দিয়ে
ইন্ডেক্সিং অনুযায়ী 0 থেকে 1 2 3 4 5 দিয়ে এইখানে ভেরিয়েবল দিয়েছি। এখন এখানে আইডিটা এখানে আছে, নেমটা এখানে আছে, ইমেলটা এখানে আছে। থাকার পর সেই ডাটাগুলো আমরা আবার ইনসার্ট করে দিয়েছি রুম ডাটাবেসের একটা অবজেক্ট তৈরি করে। তারপর সেই ইউজারের সমস্ত ডাটাগুলো আমরা আবার যে ইনসার্ট রেকর্ড যে মেথডটা আমাদের ছিল এইখানে দেখাচ্ছি, সেটা এখানে ছিল যে ইনসার্ট রেকর্ড ইউজার মডেল ক্লাস থেকে সব ডাটা ইনসার্ট হচ্ছে। তো সেইটা আমরা এই ইনসার্ট রেকর্ড সেই মেথডটা কল করে নিউ ইউজার দিয়ে, তারপর প্রথম যেহেতু আইডিটা হলো অঙ্ক সংখ্যা তাই আমি সেটা ইন্টিজারে দিয়ে দিচ্ছি। তারপর হলো নেম, ইমেল, ফোন, ডেট অফ বার্থ, অ্যাড্রেস সবগুলো স্ট্রিং আকারে দিয়ে দিচ্ছি। তো সাকসেসফুলিভাবে ইনসার্ট হওয়ার পর দেখতে পাচ্ছেন একটা টোস্ট শো করে দিয়েছি ব্যাকআপ রিস্টোর। তারপর যে কোডটা আগের টিউটোরিয়ালে আমরা করলাম যে একটা অ্যানিমেশন শো করবে রিস্টোর হওয়ার পর অ্যাক্টিভিটিটা ফিনিশ হয়ে আবার রিলোড হবে। আর যদি কোনো এক্সেপশন চলে আসে তাহলে ক্যাচের ভিতর সেই মেসেজটা প্রিন্ট করে দিবে, শো করে দিবে। আর যদি কোনো ফাইল না থাকে সেক্ষেত্রে এলস স্টেটমেন্টের এখানে নো ব্যাকআপ ফাউন্ড একটা টোস্ট শো করে দেবে। তো এইটুকুই ইনপুটে ছিল। যেহেতু কোডগুলো অলরেডি আমরা এসকিউএল ডেটাবেসের টিউটোরিয়ালগুলোতে করেছি তাই আমি আবার নতুন করে লিখে দেখালাম না, সময় নষ্ট করলাম না। তো এইখানে আরেকটা বিষয় হলো যে আমি শেষে কিন্তু দেখাই নেই, আপনাদের অবশ্যই এটা দিতে হবে অন রিকোয়েস্ট পারমিশন রেজাল্ট। তো অন রিকোয়েস্ট পারমিশন রেজাল্ট মেথডটা অবশ্যই ওভাররাইড করবেন সবার নিচে। তারপর রিকোয়েস্ট কোড যদি উপরের যে রিকোয়েস্ট কোডটা পাঠাইছেন সেটার সাথে ম্যাচিং হয় আর সেটার লেন্থ যদি 0 থেকে বেশি হয়ে থাকে, ডেফিনেটলি কিন্তু সেটার লেন্থ 0 থেকে বেশি আছে সেই রিকোয়েস্ট কোডের। তো তারপর কিন্তু সেই বুলিয়ানের মাধ্যমে রাইট রিড দুইটা পারমিশন হয়ে যাবে। গ্র্যান্টেড হওয়ার পরে এই ইফ স্টেটমেন্টের ভিতরেই আমি আবারও সেই উপরের মেনুর ভিতরে যেই দুইটা মেথড ছিল ইম্পোর্ট সিএসভি আর এক্সপোর্ট সিএসভি সেই দুইটা এখান দিয়ে দিচ্ছি। আর এলস স্টেটমেন্টে যদি ইউজার পারমিশন না দিয়ে থাকে সেক্ষেত্রে ইউজারকে আবার রিকোয়েস্ট করবে পারমিশনের জন্য, এখানে টোস্ট সহ দিয়ে দিচ্ছি। তো এই দুইটা মেথডই মূলত আমাদের যেই মেনু অন অপশন আইটেম সিলেক্টেড সেইখানে এই দুইটাই কিন্তু দেওয়া। এটা হলো ব্যাকআপের ক্ষেত্রে, এটা হলো রিস্টোরের ক্ষেত্রে। এই ভিডিও পর্যন্তই। আপনারা যদি আর কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন। নেক্সট টিউটোরিয়ালগুলো দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।